খুবই হাসি খুশির একটা সংসার ছিল টোনার। যেমন ছিল আনন্দ তেমন ছিল সুখ। এই হাসি খুশি আর সুখের সংসারটা এক মিনিটেই ভেঙে দিল শিয়াল। টোনা, তোমাকে তো একটা সুখবর দেওয়ার আছে। আমি তো ডিম পেড়েছি। কিছুদিনের মধ্যেই আমাদের ছানা বের হবে। খুব খুশি। বাহ টুনি, এ তো অনেক বড় সুখবর। তুমি মা হবে, আমি বাবা হব, আমাদের ছানা আসবে। টোনা, তুমি ঠিকই বলেছ। আমি ডিম পেড়েছি আর সেখানে আমাদের ছানা আসতেছে। এ তো অনেক ভালো খবর, তাই না? শোনো টুনি, এখন কিন্তু তোমাকে পুষ্টিকর জাতীয় সব খাবার খেতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সেবা যত্ন করব। ঠিক আছে, আমি জানি তুমি আমার অনেক সেবা যত্ন করবে এবং খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে আজকে খাবারটা নিয়ে আসো। ঠিক আছে টুনি, আজকে বাড়িতে রান্না করতে হবে না। আমি দেখি গাছে কোথাও পাকা কলা পাই কিনা। এই সময় পাকা কলা খুব গুরুত্বপূর্ণ। তুমি এত কিছু কোথায় থেকে জানলে আর এত কিছু কিভাবে শিখলে? যাক, ভালো হয়েছে, তুমি সব কিছু জেনেছ, আমার কাজে লাগবে। টোনা, তাহলে এখন তুমি যাও, গিয়ে নিয়ে আসো। আমার কষ্ট কেউ বুঝলো না। টোনা, তুমি তাহলে এসেছো। আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আরে লিলু, এখানে দাঁড়িয়ে তুই কেন কান্না করছিস? আর এখানে কেন তুই এসেছিস? এ দুপুরবেলা এখানে ঘোরাঘুরি করা তোর মোটেও ঠিক না। যা বাড়িতে যা। কত স্বপ্ন ছিল আমি তোমার সাথে সংসার করব। না, তুমি কি না ওই রত্না বুবুকে বিয়ে করলে আর আমাকে তুমি কষ্ট দিলে। এই কষ্ট আমি সইতে পারছি না। দেখ লিলু, আমিও তো তোকে অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু কি করব, তোর বাবা যে সুদের ব্যবসা করে সেটা আমার বাবা জেনে গেছে, তাই তো বিয়েটা হলো না। বাবার ব্যবসা বাবার কাছে থাকতো, আমি তো কোনো দোষ করিনি। তাহলে কেন তুমি আমাকে এত কষ্ট দিলে? হ্যাঁ, আমি এই কষ্ট নিয়ে কিভাবে বাঁচব? যাক লিলু, তুই এখন আমাকে ভুলে যা। আর শোন, আমাদের একটা খুশির খবর আছে। আমাদের রত্না ডিম পেড়েছে, আমাদের ছানা আসবে, ছানা। কি বলছো এসব? তোমাদের ছানাও চলে আসবে? ইতিমধ্যে তুমি বাবা হয়ে যাবে? এই দুঃখ আমি কিভাবে সইব? লিলু, মন খারাপ করিস না, খুশি হ, খুশি। আর আমাদের জন্য দোয়া কর, আমাদের ছানাটা যেন খুব বেশি সুন্দর এবং মিষ্টি হয়। তাই নাকি? তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমাকে কষ্ট দিয়ে তুমি যদি সুখী থাকো তাহলে আমার আর কিছুই করার নেই। যাও, তুমি তোমার রত্নাকে নিয়েই ভালো থাকো। লিলু, আজকে বরং যাই, অন্য একদিন তোর সাথে কথা বলবো। এখন রত্নার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, এ সময় তার অনেক যত্ন করতে হবে। যাই লিলু, টাটা। শিয়াল বন্ধু, দুনিয়াতে আমার কেউ নেই। আমার দুঃখ কে বুঝে বলো তো? আমাকে টোনা এত কষ্ট দিল, তুমি কি কিছুই করবে না আমার জন্য? লিলু, তোর কি হয়েছে? তোর চোখে পানি কেন? আমি তোকে কখনই কষ্ট দেখতে চাই না। আরে লিলু, তুই আমার জন্য অনেক কিছু করেছিস। তাহলে বন্ধু, তুমি আমার জন্য কিছু একটা করো। ওই টোনার ছানা বের হচ্ছে, তুমি আমাকে কিছু একটা করে ওই ঘরে নিয়ে যাও। লিলু, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না। আমার মাথায় অনেক বুদ্ধি। দেখিস তো ওই টোনার সংসার আমি কিভাবে ভাঙ্গি। জানো শিয়াল বন্ধু, টোনার কথা শুনে মনে হচ্ছে টোনা খুব খুশি
এবং হাসি খুশি। এমন সুন্দর একটা সংসার পেতেছে আমার মনে কষ্ট দিয়ে। এ শিয়াল বন্ধু তোর পাশে আছে, ওই হাসি খুশি সংসার 1 মিনিটই শেষ করে দেব। দেখিস আমি কিভাবে তোকে ওই সংসারে ঢুকাই। তোমার উপর আমি অনেক ভরসা করি। তুমি ছাড়া এ দুনিয়াতে আমাকে বোঝাবার মতো কেউ নেই। যাও, ওই টোনার জন্য তুমি কিছু করো। টোনা আর টুনির সংসার 1 মিনিটই শেষ করব আমি শিয়াল। তুমি দেখে নিও লিলু, এত হাসি খুশি থাকা ভালো না, শেষ হয়ে যাবে। টোনা প্রতিদিনের মতো খাবারের সন্ধানে বের হয়েছিল। এ কি শিয়াল বন্ধু, এ বস্তার মধ্যে কি আছে? আর এখানে গাছের নিচে দাঁড়িয়ে আছো কেন? আমাকে কি আজকাল তোমার মনেই পড়ে না নাকি? আরে টোনা, তুই তো এখন তোর বউকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকিস। আমাদের সময় দেওয়ার সময় কোথায় তোর এখন? আরে তুই তো বুঝি বাবা হবি। এভাবে বলিস না বন্ধু, তোরা তো আমার প্রাণের বন্ধু। আমার একটু দায়িত্ব কর্তব্য আছে না, সেজন্যই একটু রত্নার দিকে বেশি বেশি খেয়াল রাখতে হয়। শোন বন্ধু, আমি কখনই তোর খারাপ চাই না, সেজন্য একটা কথা আগে আগে বলে রাখছি। জানিস তো তোকে অনেক বেশি ভালোবাসি, সেজন্য হারাতে চাই না। বুঝতে পারছি না তুই কি বুঝাতে চাস? হারাতে চাস না মানে? আমি কোথায় হারাবো? কি হয়েছে? এর এভাবে কথা বলার মানে কি? আমার মা মারা যাবার আগে বলেছিল তোদের বংশে যদি ছেলে ছানা জন্ম হয় তাহলে ওই ছেলে ছানার বাবা তাড়াতাড়ি মারা যায়। আর সেখানে দেখছি একজন ডাক্তার এসে বলল তোর বউকে তোর নাকি ছেলে ছানাই হবে, তাহলে তো তুই তাড়াতাড়ি মারা যাবি। বন্ধু, এসব তুই কি বলছিস? এসব কথা কি সত্যি? আমি কি তাহলে তাড়াতাড়ি মারা যাব? আর এমনটাই যদি হয় তাহলে এর সমাধান কি? আমি তাহলে কিভাবে বাঁচব? এটা কি তোর মা মরে যাবার আগে বলে যায়নি? আমার তো খুব ভয় হচ্ছে, যদি সত্যি সত্যি আমার ছেলের ছানা হয়ে যায় তাহলে তো আমি মরে যাব। হায় হায়, কি কথা শোনালি বন্ধু তুই আমায়? বন্ধু, এর সমাধানও বলে দিয়ে গেছে মা। বলেছে তুই যদি তোর বউকে বাড়ি থেকে বের করে দেস আর তাড়াতাড়ি আরেকটা বিয়ে করে ফেলিস তাহলে কিন্তু তুই বেঁচে যাবি। আচ্ছা বন্ধু, তাহলে যাই। আমার বউর কি আসলে ছেলে ছানা জন্ম হলো কি না একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। ডাক্তার ম্যাডাম, আপনার কাছে এসেছি একটা তথ্য জানতে। আমার কি ছানা জন্ম হয়েছে? আপনার কাছে সকালে দিয়ে গেছিলাম টুনিকে। অভিনন্দন ভাই, আপনার ছেলে ছানার জন্ম হয়েছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। মা একটু বিশ্রাম নিচ্ছে। কি বলছেন? আমার ছেলে ছানা জন্ম হয়েছে? না, এটা কিছুতেই হতে পারে না। আচ্ছা ডাক্তার ম্যাডাম, এটা কি পরিবর্তন করা যায়? বুঝলাম না, আপনি কি বলতে চান? বাচ্চা পরিবর্তন করতে চান নাকি অন্য কিছু বুঝাতে চান? আমাকে একটু স্পষ্ট বলুন তো। না না না, আপনার সাথে বলে কোনো লাভ হবে না। আমাকে আমার বউর সাথে কথা বলতে হবে। আচ্ছা টুনি কোথায় আছে? কোন রুমে আছে? আমি যাই। শুনুন, আপনার চোখ মুখের অবস্থা দেখে মোটেও সুবিধা মনে হচ্ছে না। টুনিকে উত্তেজিত করবেন না, এ সময় একটু শান্ত থাকতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার বউ এবং ছানার দিকে অবশ্যই খেয়াল রাখবো এবং যত্নে রাখবো। আপনি চিন্তা করবেন না। বাহ, শুনে খুব ভালো লাগলো।
আপনার মতো দায়িত্বশীল বাবা কতজন হতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টুনি, তুমি তাহলে ছেলেছানারই জন্ম দিলে। এ ছেলেকে নিয়ে তুমি আমাদের বাড়িতে আর যাবে না। যাও, বাপের বাড়ি চলে যাও, আর কখনই আমাদের বাড়িতে আসবে না। এসব তুমি কি বলছো? তুমি খুশি হওনি? সব সময় তো ছেলের জন্যই চিৎকার চেঁচামেচি করতে, হঠাৎ তোমার কি হয়ে গেল? আমি তো আগে কখনো জানতাম না যে আমাদের পরিবারে ছেলেছানা জন্ম হলে ওই ছেলেছানার বাবা তাড়াতাড়ি মারা যায়। এ কথাটা তো আজই জানলাম। এসব তোমাকে কে বলেছে? এটা মিথ্যা কথা হতে পারে, এটা কখনই হতে পারে না। এসব কথা তুমি বিশ্বাস করো না, এটা মিথ্যা। টুনি, মিথ্যা না সত্যি কিছু বুঝতে পারছি না, তবে এটুকু বুঝতে পারছি আমার খুব খারাপ হচ্ছে, আমার ভালো হচ্ছে না, আর দিন দিনই আমার পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। এসব কথা তোমাকে কে বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ, শোনো, আমি যদি লিলুকে বিয়ে করতাম এখন অনেক কিছু মালিক হতাম। ওই শিয়ালকে 1 বস্তা টাকা দিয়েছি, দেখি খুব খারাপ লাগছে। আমিও তো আজকে অনেক টাকার মালিক হতে পারতাম। তোমাকে বিয়ে করে কি পেয়েছি? তোমার বাবা তো আমাকে কিছুই দিতে পারেনি, তার ভিতরে আবার ছেলেছানার জন্ম দিয়েছো। যদি আমি সত্যি সত্যি মারা যাই, না না, তা হতে পারে না। শোনো টুনি, আমি ভদ্র ভাষায় বলছি, তুমি এ ছানাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও, আর আমি লিলুকে বিয়ে করে ঘরে নিয়ে আসি। তাহলে আমি সুখে শান্তিতে থাকতে পারবো, তুমিও থাকতে পারবে। তুমি এ ছানাকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও, আমাকে বিরক্ত করতে আর এসো না। কাজটা তুমি মোটেও ঠিক করিনি টুনা। এর ফলাফল একদিন তোমাকে ভোগ করতে হবে, এই আমি বলে দিলাম আজকে। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।